বন্ধুরা, কেমন হয়েছে এই সুন্দর টপস প্যান্টটির ডিজাইনটি? আজকে দেখাবো এই সুন্দর টপসটির সেলাই ভিডিও। লেস দিয়ে সুন্দর এই টপসটি আমি কিভাবে সেলাই করেছি দেখাবো আজকের এই ভিডিওতে। মাত্র 1.5 গজ কাপড় দিয়ে প্যান্ট এবং টপসটি সেলাই করেছি। এটা আমি তৈরি করেছি 5 বছরের বেবির জন্য। প্রথমে আমি এক সাইডের ফিতাটা সেলাই করে নেব। এখানে প্রথমে আমি সেলাই করার পর উল্টিয়ে নেব। এরপর দুই সাইডে দুটি লেস বসিয়ে সেলাই করে নেব। এটি হচ্ছে এক সাইডে হাতার ফিতা, অন্য সাইডে তো কাঁধের অংশ আছে, এক সাইডে কাঁধের অংশ নেই। এটি একটি সুন্দর স্টাইলিশ ছোটদের জামা। এখানে এক সাইডে কাঁধের অংশ আছে, এক সাইডে নেই। এক সাইডে হচ্ছে ফিতা দিয়ে তৈরি করা। কিভাবে সুন্দর ফ্রকটি তৈরি করেছি দেখাবো আজকে এই ভিডিও। দেখলে সবাই সহজে সেলাই করতে পারেন এই ধরনের ট্রেন্ডিং এবং স্টাইল জামাগুলো। ছোটদের জামাগুলো গজ কাপড় দিয়ে একটু স্টাইল করে লেস দিয়ে সেলাই করলে খুব সুন্দর লাগে। বেবিদের খুব কিউট লাগে এই সুন্দর সুন্দর স্টাইল জামাগুলো পরালে। এবার আমি সামনে জালেওয়ারের জন্য 2.5 ইঞ্চি কেটে রাখা কাপড় দিয়ে কুচি কুচি করে সামনের পাতিতে সেলাই করে নেব। এরপর বাস করে মাঝখানে আমি পিরাদি কথা লাগাবো তা মার্জিন করে নেব। এখানে আমি গলার মাঝখানে কাপড় থেকে 3 ইঞ্চি দূরত্ব করে ফিতাতেই লাগাবো। এখানে আমি মার্জিন করে নিচ্ছি। এরপর আপনাকে সুন্দর করার জন্য আমি লেস দিয়ে সামনের অংশে সেলাই করে নেব। এরপর আমি পাইপিং দিয়ে গলা পট্টিটি সেলাই করে নেব। মার্জিন করা আছে ফিতাতে আমি জোড়া দিয়ে দেব। এরপর উল্টিয়ে ছাপ সেলাই দেব যাতে লেস ফিতাটি ভালোভাবে থাকে। এরপর আমি উল্টিয়ে পট্টিটি সেলাই করে নেব। এখানে আমি বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি যাতে সেলাইয়ের সময় দেখা না যায়। এরপর ব্যাক সাইডের অংশটি আমি শুধু পাইপিং দিয়ে সেলাই করে নেব এবং মাঝখানে একই নিয়মে 3 ইঞ্চি রেখে আমি ফিতাটি জোড়া লাগিয়ে নেব এবং উল্টিয়ে ছাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। এরপর আমি হাতের অংশটি জোড়া দেব। তারপর আমি আলমোহরের হাতার অংশটি পাইপিং দিয়ে সেলাই করে নেব। এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন কিভাবে আমি মাত্র 1.5 গজ কাপড় দিয়ে এই সুন্দর টপসটি এবং একটি প্যান্ট কাটিং করেছি মাত্র 5 বছরের বেবির জন্য। অবশ্যই দেখে নেবেন। এবার আমি উপরের অংশের সাথে নিচের অংশ জোড়া দেব।
এখানে আমি সামান্য একটু খোলা রেখে এরপর কুচি কুচি করে সেলাই করে জোড়া দেব। একই সিস্টেমে আমি অপরের অংশ দিয়ে জোড়া দেব। এরপর উল্টিয়ে আমি সাপ সেলাই দিয়ে সেলাইটিকে আরো শক্ত করে নেব। এখানে আমি 5 বছরের বেবির জন্য 14 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। আপনারা আপনাদের বেবির সাইজ অনুযায়ী মার্জিন করে নিতে পারেন। 13.5 ইঞ্চি অথবা 14 ইঞ্চিতে 5 বছরের বেবির জন্য পারফেক্ট। এবং কোমরে আমি 14 ইঞ্চি থেকে একটু কম করে মার্জিন করে নিয়েছি। এরপর আমি মার্জিন করা অংশটি সেলাই করে নেব। কেমন লেগেছে এই সুন্দর স্টাইলিশ তফসি ডিজাইনটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এরকম সুন্দর সুন্দর এবং স্টাইলিশ জামাগুলো পেতে অবশ্যই চ্যানেলটি একবার হলে ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।